Hello everyone, my name is Rupankar. Welcome to our study related YouTube channel Progressive BD. তো আজকে ভিডিওতে আমি তোমাদের আর্টিকেল নিয়ে আলোচনা করব এবং আর্টিকেল এটা দুটো ভিডিও রয়েছে আমার। একটা হলো এবং এন এর ব্যবহার এবং আজকের ভিডিওতে আমি দি এর ব্যবহার দেখাবো এবং আগের ভিডিওতে তোমাদের আমি এবং এন এর ব্যবহার দেখিয়েছি। তো তোমরা যারা আগের ভিডিওতে দেখোনি তোমরা অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশনে গিয়ে বা চ্যানেলে গিয়ে পূর্ববর্তী ভিডিওটা দেখে নেবে। গট ইট। তো তাহলে শুরু করি ভিডিও। দেখো আর্টিকেল বেসিক্যালি তিন ধরনের হয়, এ এন ডি। এটাকে জেনারেলি আমি দুই ভাগ করি, ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কি? ডেফিনেট আর্টিকেল বলতে একদম নির্দিষ্ট করে কোনো জিনিস যদি আমরা বুঝাই তখন আমরা ডেফিনেট আর্টিকেল বলি এবং সেক্ষেত্রে আমরা দি এর ব্যবহার ইউজ করি। আর ইনডিফিনিট আর্টিকেল কি? সেটা হলো কোনো অনির্দিষ্ট জিনিস বোঝাতে বা অনির্দিষ্ট কোনো নাম বা স্থান বা যে কোনো ব্যক্তিকে বোঝাতে আমরা অনির্দিষ্টভাবে তখন আমরা এ এবং এন এর ব্যবহার ইউজ করি। তো আমি তো এ এবং এন এর ব্যবহার আগের ভিডিও দেখেছি, আজকের ভিডিও আমি তোমাদের দি এর ব্যবহার দেখাবো। গট ইট। তো তাহলে শুরু করি ভিডিও। দেখো দি এর ব্যবহার আমি তোমাদের আজকের ভিডিওতে দিয়ে যে কয়েকটি ব্যবহার দেখাবো, এই ব্যবহারগুলি যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো এবং ভিডিওটা 2-3 বার যদি পজ করে দেখে যদি একদম মুখস্থ করে নাও, তাহলে তোমরা যে কোনো ক্লাসের, তোমরা যদি ক্লাস 6-এর হও বা 7-এর হও, যে ক্লাসের হও, বা তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাহলেও তোমাদের এই ভিডিওতে দেখে দি রিলেটেড যতগুলি কোশ্চেন আসে বা লাইফের যতগুলি কোশ্চেন তোমরা আর্টিকেলের অ্যাটেন্ড করো, তোমাদের কোনো প্রবলেম হবে না সলভ করতে। তো আশা করি ভিডিওতে দেখতে থাকো এবং ভিডিওতে দেখার পরে তোমাদের অবশ্যই নিজেদের মনেই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখো ফার্স্ট যে দি এর ব্যবহারটা রয়েছে, জেনারেলি আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে আমরা দিকে ব্যবহার করি, কিন্তু তাছাড়া আরও যে পার্টিকুলার কিছু জিনিস রয়েছে যেগুলির নামের আগে আমাদের প্রথমে দি লিখতে হয়, সেগুলি আমি তোমাদের দেখাবো। তো যে সেগুলির মধ্যে যেটা হলো প্রথম, সেটা হলো যেমন উপসাগর। বুঝেছ? যদি কোনো উপসাগর নাম থাকে তার আগে আমাদের অবশ্যই দিকে লিখতে হবে। যেমন একটা উপসাগরের নাম বলি, দ্য বে অফ বেঙ্গল। বুঝেছ? তো এমন করে আমি যতগুলি নাম রয়েছে প্রত্যেকটা নাম লিখছি এবং একটা এক্সাম্পল দিচ্ছি। তো তোমরা অবশ্যই পজ করে ভিডিওটা নোট করে নেবে এবং নোট করে 2-3 বার ভিডিওতে দেখলে তোমাদের এমনি অবশ্যই নিজেদের মনে এই কথাগুলি বা এই দিয়ের ব্যবহারগুলি তোমাদের মনে শেখা হয়ে যাবে। যেমন সাগর। বুঝেছ? সাগরের এক্সাম্পল কি? দ্য আরবেল সি। বুঝেছ? তো আরো কি রয়েছে? যেমন মহাসাগর। বুঝেছ? যদি মহাসাগর এক্সাম্পল বলি কি, যেমন ভারত মহাসাগর, দ্য ইন্ডিয়ান ওশিয়ান বা আটলান্টিক ওশিয়ান। গট ইট? দ্য ইন্ডিয়ান ওশিয়ান। বুঝেছ? তো আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি, আরো অনেক রয়েছে, সব ডিটেল দেওয়া যাবে না, তাই একটা এক্সাম্পল দিচ্ছি এবং যে নিয়মগুলি রয়েছে সেগুলি দেখিয়ে দিচ্ছি। যেমন নদী। বুঝেছ? যে কোনো নদীর নামে প্রথমে আমাদের দি লিখতে হয়, যেমন দা গঙ্গা। বুঝেছ? যেমন যদি দ্বীপপুঞ্জ বলি, দ্বীপপুঞ্জ প্রথমে আমাদের দি লিখতে হয়, যেমন কি দা আন্দামানস। বুঝেছ? তো আরো রয়েছে, যেমন যে কোনো ঐতিহাসিক স্থানের প্রথমে আমাদের দি লিখতে হয়, যেমন কি ঐতিহাসিক স্থান। যেমন দা পাঞ্জাব। বুঝেছ? তো এমন করে আরো অনেকটি রয়েছে, আমি সবগুলি একটা পর একটা দেখাবো তোমাদের। যেমন যদি কোনো পুরাণ ধর্মগ্রন্থ বা পুরাণ বই থাকে বা কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো পুরাণ ধর্মগ্রন্থ বা কোনো বইয়ের নাম উল্লেখ থাকে, সেই ওয়ার্ডের প্রথমে আমাদের দি লিখতে হয়, যেমন কি পুরাণ ধর্মগ্রন্থ। বুঝেছ? যেমন
দ্য বাইবেল, বুঝেছো, বা দ্য রামায়ণা, বুঝেছো। এমন আরো অনেক অনেক এক্সাম্পল হচ্ছে, যেমন দ্য বাইবেল, দ্য রামায়ণা, দ্য মহাভারত, দ্য গীতা, বুঝেছো, দ্য কোরআন, অনেক অনেক এক্সাম্পল রয়েছে। তো দেখো, সাতটা সাতটা তোমরা নোট করো, তারপর আমি আরও দেখাবো। প্রায় 20-25টার মতো এমন করে এক্সাম্পল রয়েছে বা নিয়ম রয়েছে। তো তোমরা যদি 20-25টা যদি নিয়ম যদি তোমরা যদি ভালো করে ভিডিও দেখে দেখে যদি বারবার তোমরা শিখে নিতে পারো, তাহলেই তোমাদের আর আর্টিকেল নিয়ে কোনো কোনো সময় তোমাদের আর টেনশন করতে হবে না বা কোনো ডাউটই থাকবে না আর্টিকেল নিয়ে। গট ইট? তো দেখো, যদি যদি কোনো ঐতিহাসিক স্থাপত্য রয়েছে অনেকগুলি, ভারতের মধ্যে বা বিশ্বের মধ্যে অনেক রয়েছে, সেগুলির প্রথমে আমাদের দিয়ে লিখতে হয়। ঐতিহাসিক স্থাপত্য, বুঝেছো? যেমন কি রয়েছে, যেমন দ্য তাজমহল, দ্য তাজমহল, বুঝেছো? তো যেমন আরো অনেক রয়েছে, যেমন আমি যদি বলি কোনো যুক্তরাষ্ট্র থাকে, তার আগে আমাদের প্রথমে দি লিখতে হয়। যুক্তরাষ্ট্র বলতে কি? যুক্তরাষ্ট্র বলতে যদি যুক্ত কথাটা তোমরা যদি শোনো, তখন তোমাদের মানে এমনি আইডিয়া একটা চলে আসে যে যুক্ত মানে অনেক কিছুর যুক্ত। তো সেরকম যুক্তরাষ্ট্র মিন্স অনেকগুলি দেশের সমষ্টি, বুঝেছো? তো যেমন আমাদের ইন্ডিয়া কি যুক্তরাষ্ট্র? ডেফিনেটলি নট, বিকজ ইন্ডিয়া মানে আমাদের দেশ, একটা দেশ নিয়ে গঠিত। তো কিন্তু যেমন ইউএস এর কথা যদি বলি, ইউএসএ অনেকগুলি দেশ নিয়ে গঠিত, বা ইউকে, এগুলি অনেকগুলি দেশের সমষ্টি। সেজন্য এই দেশগুলি প্রথমে আমাদের দি লিখতে হয়, কিন্তু এমনি জেনারেলিতে কোনো কান্ট্রির প্রথমে দি লেখা যায় না, বুঝেছো? তো যুক্তরাষ্ট্র প্রথম আমাদের কি লিখতে হয়? দিয়ে লিখতে হয়, যেমন কি দা ইউএসএ। আর যদি বলি দা ইউকে, বুঝেছ? তো দেখো, নেক্সট তোমাদের যে নিয়মটা দেখাবো, সেটা হলো যদি কোনো পর্বতমালা থাকে, যেমন দা হিমালয়া, বুঝেছ, এক্সেট্রা অনেক এক্সাম্পল রয়েছে। যদি কোনো পর্বতমালা থাকে, সেই পর্বতমালা প্রথমে আমাদের দিয়ে লিখতে হয়, যেমন কি দা হিমালয়া, বুঝেছ? তো তারপর আমি যে এক্সাম্পলটা দেব, সেটা কি, যদি এই পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে, জিনিসটা যদি একটাই থাকে, এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলো শুধু একটাই রয়েছে, এমন যদি থেকে থাকে, তাহলে সেই জিনিসটা প্রথমে আমাদের দিয়ে লিখতে হয়। যেমন যদি আমি এক্সাম্পল বলি, যেমন আমাদের পৃথিবীটা একটাই রয়েছে এই বিশ্বের মধ্যে, তো এই পৃথিবীর আগে কি বসবে? দি বসবে। যেমন দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, দ্য মুন, বুঝেছো? এগুলি সবগুলির প্রথমে দি লিখব, যেহেতু এই জিনিসগুলি একটাই রয়েছে, ইউনিক, বুঝেছো? তো রুলটা কি হবে? প্রকৃতিতে একটি রয়েছে এমন জিনিস, প্রকৃতিতে একটি রয়েছে এমন জিনিসের প্রথমে দি বসবে, যেমন দি সান, দা আর্থ, বুঝেছো? দা সান, দা আর্থ বলছি না। তো নেক্সট যে রুলটা রয়েছে, সেটা হলো যদি কোনো দিকের উল্লেখ থাকে, তখন আমাদের দি লিখতে হয়। দিক বলতে কি বুঝি? যেমন আমরা দিক বলতে বুঝি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বুঝেছো? তো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যদি এমন কোনো সেন্টেন্সে থেকে থাকে, তাহলে আমাদের দি লিখতে হয়, যেমন কি দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। গট ইট? দিকের নামে প্রথমে দি বসে, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, বুঝেছো? দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সাউথ, দ্য নর্থ, বুঝেছো? তো নেক্সট আমি যে জিনিসটা দেখাবো, সেটা হলো এমন অনেকগুলি ওয়ার্ড রয়েছে যেগুলি পুরো গ্রুপকে বোঝায়। গট ইট? যেমন বুঝতে একটু চেষ্টা করো। যেমন সাপোজ ধরো, যদি আমি বলি গরিব,
যদি বলি গরিব, তো গরিব বলতে আমি কি পার্টিকুলার কেউ গরিব বলছি? ডেফিনেটলি নট। আমি সমস্ত যতগুলি গরিব রয়েছে সবাইকে একসাথে এই গরিব ওয়ার্ডটা দিয়ে বুঝিয়েছি। বা যদি বলি, আমি যদি বলি রিচ, তো যতগুলি ধনী লোক রয়েছে বা যতগুলি রিচ লোক রয়েছে সবাইকে আমি বুঝিয়েছি। তো এমন ওয়ার্ড যেগুলি পুরো গ্রুপকে বোঝায়, সেক্ষেত্রে আমাদের দি লিখতে হয়। যেমন দ্য রিচ, যেমন দ্য পুয়ার, বা দ্য ইয়ং, বা দ্য ওল্ড। বুঝেছ? ওল্ড বলতে আমি সমস্ত ওল্ডদের বুঝেছি, বা ইয়ং বলতে আমি সমস্ত ইয়ংদের বুঝেছি, কোনো পার্টিকুলার তো বুঝাচ্ছি না। যেমন সাপোজ তোমরা যদি এখানে যেহেতু তোমরা মোবাইলের মধ্যে দেখছো, তো তোমাদের মধ্যে সবাই যদি ইয়ং থেকে থাকো, তো আমি বলছি মানে তোমরা সবাই ইয়ং, তো আমি সেক্ষেত্রে আমি দ্য ইয়ং বলবো। বুঝেছ? তো আশা করি বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চেয়েছি। তো তাহলে রুলটা কি হবে? এমন ওয়ার্ড যা পুরা গ্রুপকে বোঝায়, এমন ওয়ার্ড যা পুরা গ্রুপকে বোঝায়, গ্রুপকে বোঝাবে। বুঝেছ? যেমন কি দা রিচ, দা পুয়ার, দা ইয়ং, দা ওল্ড। বুঝেছ? এমন আরও অনেক এক্সাম্পল রয়েছে। তো তোমরা এগুলি সবগুলি নোট করো, এবং আমি যে 20-25টা নিয়ম দেখাবো সবগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো, আমি আবার বলছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর লাইফ টাইমের জন্য শেখা হয়ে যাবে এ এন এবং দি এর ব্যবহার। এ এন এবং দি এর মধ্যে এ এবং এন এর ব্যবহারটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, প্রথমে বলেছি, এবং এখনও বলছি। তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে আবার বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখবে। তো দেখো, এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো ডিগ্রি। তোমরা নাম শুনেছো, ইংলিশ গ্রামারের মধ্যে একটা টপিক রয়েছে ডিগ্রি। তো ডিগ্রির মধ্যে 3টা পার্ট রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বুঝেছো? যেমন এক্সাম্পল, যেমন গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, এমন রয়েছে। তোমরা যদি যারা ডিগ্রি সম্বন্ধে কিছুটা আইডিয়া থেকে থাকে, তাহলে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছো। এবং যারা ফার্স্ট ডিগ্রি নামটাই ফার্স্ট শুনেছো, তোমাদের জন্য অবশ্যই কিছুটা একটু ঘাবড়ে যাওয়ার কথা, বাট তোমরা ঘাবড়াবে না। চ্যানেলের সাথে থাকো, অবশ্যই ডিগ্রি নিয়েও আমি ভিডিও করব। তো আচ্ছা, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে 3টা ডিগ্রি রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ডের প্রথমে আমাদের দি লিখতে হয়। বুঝেছো? এটাই হলো নিয়ম। সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ডের প্রথমে আমাদের দি লিখতে হয়। তো যেমন কয়েকটি সুপারলেটিভ ওয়ার্ড কি, যেমন গুড, বেটার, বেস্ট। এই বেস্ট হলো সুপারলেটিভ ওয়ার্ড। বা আরও যদি বলি টল, টলার, টলেস্টের মধ্যে টলেস্ট হলো সুপারলেটিভ ওয়ার্ড। বুঝেছো? তো প্রত্যেকটি যে 3টা আমি এক্সাম্পল দিই, যে 3য় নাম্বার, সেটাই হলো সুপারলেটিভ ওয়ার্ড। তো সুপারলেটিভ ওয়ার্ডের প্রথমে আমাদের দি লিখতে হয়। সুপারলেটিভ ওয়ার্ড এর শুরুতে দি লিখতে হয়। বুঝেছো? যেমন কি দা টলেস্ট, দা ইয়ংগেস্ট। বুঝেছো? যেমন দা বেস্ট, গুড, বেটার, বেস্ট। বুঝেছো? তো এটা হলো একটা মানে একটা ইউনিক নিয়ম। বুঝেছো? এটা প্রায় তোমরা যখন ডিগ্রি করবে তখন তোমরা নিজেরাই দেখতে পাবে। বুঝেছো? তো নেক্সট আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো কোনো ক্রমযৌগিক সংখ্যার প্রথমে আমাদের দি লিখতে হয়। বুঝেছো? যেমন ক্রমযৌগিক সংখ্যা। তো তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ক্রমযৌগিক সংখ্যা জিনিসটা কি? দেখো, ভিডিও দেখতে থাকো, আমি বলবো অবশ্যই। ক্রমযৌগিক সংখ্যা হলো, যেমন যদি অনেকেই বলে যে দ্য থার্ড চ্যাপ্টার। বুঝেছো? যদি বলে না 3 নাম্বার চ্যাপ্টার, কি বলে? থার্ড চ্যাপ্টার। বুঝেছো? বা লাস্ট চ্যাপ্টার, বা ফার্স্ট চ্যাপ্টার বলে না। এমন এই যে সংখ্যা, এগুলিকে আমরা ক্রমযৌগিক সংখ্যা বলি। এই ক্ষেত্রে আমাদের দি লিখতে হয়, কি বলবো আমরা? দ্য লাস্ট চ্যাপ্টার বা দ্য ফার্স্ট চ্যাপ্টার। বুঝেছো? দ্য থার্ড চ্যাপ্টার। বুঝেছো?
এমন আরও অনেক তো এক্সাম্পল আমি বলছি, তো সবগুলি তোমরা দেখতেই পাচ্ছ। তো নেক্সট আমি যে নিয়মটা দেখাবো সেটা কি, সেটা হলো কোনো রাজনৈতিক দল যদি থেকে থাকে বা কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো রাজনৈতিক নামের উল্লেখ পাও, সেক্ষেত্রে তোমাদের দি এর ব্যবহার লিখতে হবে। যেমন কি রাজনৈতিক দল কি, রাজনৈতিক দল বলতে জেনারেলি তোমরা যে দলগুলি দেখে থাকো সেগুলি কি বিজেপি, সিপিআইএম, বুঝছো, তৃণমূল, তো বা কংগ্রেস, বুঝেছো। তো এমন কোনো যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি রাজনৈতিক দল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দি লিখবে। যেমন কি রাজনৈতিক দল, যেমন কি লিখবে দা সিপিআইএম, বুঝেছ। যেমন কি দা বিজেপি, বুঝেছ। তো রাজনৈতিক দলের প্রথমে তোমাদের দি লিখতে হবে। তো নেক্সট যে এক্সাম্পলটা বলবো সেটা কি, সেটা হলো যেমন অনলি ওয়ার্ডের প্রথমে তোমাদের দি লিখতে হবে। যেমন কি অনেকেই বলে থাকে যে অনলি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ছিলেন একজন অনলি ব্যাটসম্যান, বুঝেছ। কারণ সে খুব মানে ক্রিকেটের গড বলা হয় তাকে, কারণ সে এমন তার যে দক্ষতা বা ক্রিকেট খেলার মধ্যে সে এমন তার দক্ষতা দেখিয়েছে, সেজন্য সে ক্রিকেটের ভগবান নামে পরিচিত হয়ে গেছে। তো আমরা যদি বলি অনলি পার্সন বা অনলি ব্যাটসম্যান, সে একজন অনলি ব্যাটসম্যান, তো সেক্ষেত্রে আমরা কি বলবো দ্য অনলি ব্যাটসম্যান। বা যদি বলি দ্য অনলি পার্সন, বা যদি বলি দ্য অনলি ফ্রেন্ড, বুঝেছ। তো অনলি ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের দি লিখতে হবে। তাহলে কি বলবো এক্সাম্পল কি দ্য অনলি পার্সন, বা যদি বলি দ্য অনলি সন, বুঝেছ। কিছু কিছু কান্ট্রি রয়েছে যেগুলি প্লুরাল ওয়ার্ডের মতো, যেমন জেনারেলি তো কোনো কান্ট্রির প্রথমে দি বসে না, প্রথমে বলেছি, তারপরে বলছি কিছু কিছু কান্ট্রি রয়েছে যেগুলির প্রথমে তোমাদের দি লিখতে হবে, বিকজ ওই কান্ট্রিগুলি প্লুরাল ওয়ার্ড। যেমন প্লুরাল ওয়ার্ড কি, তো সিঙ্গুলার প্লুরাল দুইটা আগে নাম শুনেছ বা আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করিয়েছি। সিঙ্গুলার হলো একজন, সিঙ্গেল বোঝাবে, আর প্লুরাল বলতে একের থেকে বেশি। তো এমন কোনো কান্ট্রি রয়েছে যেগুলি প্লুরাল ওয়ার্ড with countries that have plural word, বুঝেছ। উইথ কান্ট্রিজ দ্যাট হ্যাভ প্লুরাল মানে যে কান্ট্রিগুলি প্লুরাল ওয়ার্ড আর কি, বুঝেছ। যেমন কি দ্য নেদারল্যান্ডস এস রয়েছে, দেখতে পাচ্ছ প্লুরাল ওয়ার্ড। বা যদি বলি দ্য ফিলিপাইন্স, বুঝেছ, দ্য ফিলিপাইন্স। তো এগুলির প্রথমে আমাদের দি লিখতে হবে। তো নেক্সট আমি তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হলো কোনো মরুভূমি যদি থেকে থাকে, ওই মরুভূমির প্রথমে তোমাদের দি লিখতে হবে। যেমন কি একটা মরুভূমির নাম শুনেছ থর মরুভূমি, বুঝেছ, বা তাকলামাকান মরুভূমি, এগুলির প্রথমে তোমাদের দি লিখতে হবে। ডিসার্ট মরুভূমি মিন্স কি ডিসার্ট, কোনো মরুভূমির শুরুতে তোমাদের দি অবশ্যই লিখতে হবে। যেমন কি দা থর বা তাকলামাকান। তো নেক্সট আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কোনো ক্যানেল কি, ক্যানেল হলো জেনারেলি যদি কোনো সমভূমির মধ্যে দিয়ে কোনো ড্রেন করে কোনো জল নিয়ে যাওয়া হয়। বিভিন্ন মরুভূমির দেশগুলিতে তো জল জেনারেল থাকে না, তো বিভিন্ন নদী বা সাগরের মধ্যে বাদ দিয়ে ক্যানেল কেটে জল নিয়ে যাওয়া হয় ওই পার্টিকুলার স্থানে। তো এগুলিকে আমরা বলি ক্যানেল। তো একটা এক্সাম্পল কি ক্যানেলের, সেটা কি যেমন সুয়েজ ক্যানেল নাম শুনেছ। তো এমন কোনো ক্যানেলের নামে প্রথমে আমাদের দি লিখতে হবে। কি হবে দা সুয়েজ ক্যানেল, বুঝেছ। তো নেক্সট আমি তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তো
দেখো এগুলি সবগুলি কিন্তু দিয়ের ব্যবহার, বুঝেছ? তো আমি ভিডিওর শেষে এমন কিছু কথা বলবো যেগুলি তোমাদের খুব শোনা দরকার, বুঝেছ, বা জানা দরকার। সেগুলি কি, তোমাদের দিয়ের ব্যবহার জানার সাথে সাথে আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি দিয়ের অব্যবহার, মানে কি কখন দিয়ের ব্যবহার হবে না। এমন কিছু পার্টিকুলার জিনিস রয়েছে যেগুলির ক্ষেত্রে কিন্তু দিয়ের ব্যবহার হয় না কিন্তু, বুঝেছ? তো সেগুলিও আমি দেখাবো তোমাদের, যেগুলি তোমাদের জানা খুব দরকার। তো দেখো আরেকটা জিনিস জানতে হবে, যেটা কি সেটা হলো কোনো জাতির প্রথমে তোমাদের দি লিখতে হবে। যেমন কি আমরা সবাই ভারতীয়, উই আর ইন্ডিয়ানস, উই আর অল ইন্ডিয়ানস, বুঝেছ? তো আমরা যদি ইন্ডিয়ানস বলি, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ানসের প্রথমে দি লিখতে হবে কিন্তু, বুঝেছ? জাতির প্রথমে আমাদের দি লিখতে হবে, দা ইন্ডিয়ানস, বুঝেছ? যদি যদি ধর্মের কথা বলি, একটা এক্সাম্পল দিচ্ছি, দা হিন্দু, বুঝেছ? নেক্সট আমি যে জিনিসটা দেখাবো সেটা কি, কোনো পরিবার বা কোনো পরিবারের নামের প্রথমে দি লিখতে হয়। যেমন কি দা টাটাস বা দা খানস, বুঝেছ? দা বিড়ালাস, এমন অনেকগুলি টাইটেল রয়েছে বা পরিবার রয়েছে, বুঝেছ? বা দাস বা দেবনাস, যেই যার কাজ থাকে বা যে পরিবারের একটা পদবি থাকে, সে পরিবারের প্রথমে আমাদের দি লিখতে হবে, বুঝেছ? যেমন পরিবারের নামের প্রথমে কি বলেছি, দা খানস, বুঝেছ? বা আরো যদি বলি দা টাটাস, বুঝেছ? এগুলি প্রথমে আমাদের দি লিখতে হবে। নেক্সট দেখো সংবাদপত্র, কোনো সংবাদপত্রের নামের প্রথমে আমাদের দি লিখতে হবে কিন্তু, বুঝেছ? যেমন সংবাদপত্র কি, যেমন দ্য ত্রিপুরা টাইমস, বুঝেছ? বা দ্য টেলিগ্রাফ। তো এমন তোর কোনো সংবাদপত্র থেকে থাকলে এই সংবাদপত্রের নামের প্রথমে আমাদের দি লিখতে হবে কিন্তু, দ্য ত্রিপুরা টাইমস। এটা কিন্তু কোনো পার্টিকুলার সংবাদপত্রের নাম কিন্তু, বা দ্য টেলিগ্রাফ, বুঝেছ? নেক্সট যে জিনিসটা, নেক্সট এবং লাস্ট দিয়ের ব্যবহারের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা কি, সেটা হলো কোনো জাহাজ বা ট্রেনের নামের প্রথমে আমাদের দি লিখতে হবে, বুঝেছ? দা টাইটানিক, বুঝেছ? নেক্সট যদি কোনো ট্রেনের নামের প্রথমে আমাদের দি লিখতে হয়, এক্সাম্পল কি, যেমন অনেকগুলি ট্রেন রয়েছে, যেমন দ্য রাজধানী এক্সপ্রেস, বুঝেছ? বা আরও যদি বলি দ্য চেন্নাই এক্সপ্রেস, এমন ট্রেনগুলির নাম প্রথমে আমাদের দি লিখতে হবে, বুঝেছ? রাজধানী এক্সপ্রেস, বুঝেছ? তো আশা করি প্রায় দিয়ের যে যতগুলি নিয়ম রয়েছে, প্রায় বেশিরভাগ নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, যতগুলি মনে রয়েছে। আর এখন আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো কখন দিয়ের ব্যবহার হবে না, দিয়ের অব্যবহারগুলি। তো দেখো কোনো ডিজিজ মানে কোনো রোগের ক্ষেত্রে দি ব্যবহৃত হয় না, বুঝেছ? কোনো রোগের ক্ষেত্রে দি ব্যবহৃত হবে না। যেমন রোগগুলি কি, যেমন কলেরা, টাইফয়েড, আমাশয় বা করোনা রোগ, যাই বলো, রিসেন্টলি যেটা চলছে খুব ভাইরাল। তো যে কোনো রোগের ক্ষেত্রে আমাদের দি ব্যবহৃত করা যাবে না। তো নেক্সট যে জিনিসটা জানতে হবে সেটাকে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যার যে ভাষা রয়েছে, কোনো ল্যাঙ্গুয়েজের প্রথমে আমাদের দি কিন্তু লেখা যায় না। যেমন যে কোনো ল্যাঙ্গুয়েজ রয়েছে, হিন্দি, বাংলা, বুঝেছ? ককবরক, যার যে ল্যাঙ্গুয়েজ বলো। নেক্সট যে জিনিসটা তোমাদের জানা দরকার সেটা হলো কোনো কান্ট্রির প্রথমে কিন্তু দি ব্যবহৃত হবে না। আমি এর আগে অনেকবার বলেছি, দেখো কান্ট্রির প্রথমে দি ব্যবহৃত হয় না ঠিক, কিন্তু সেটা জেনারেলি নর্মাল কান্ট্রি বা সিঙ্গেল কান্ট্রি বোঝালে দি ব্যবহৃত হয় না কিন্তু। তারপরেও কান্ট্রির প্রথমে দি ব্যবহৃত হবে দুইটা ক্ষেত্রে, আমি দেখিয়ে দিয়েছি। দুইটা বলতে আমি যে দুইটা উল্লেখ করেছি সে দুইটার কথা বলছি। একটা কি, কোনো প্লুরাল ওয়ার্ড যদি হয় সেক্ষেত্রে, বা কোনো যুক্তরাষ্ট্র কান্ট্রি হলে সেক্ষেত্রে কান্ট্রির প্রথমে দি ব্যবহৃত হয় না।
কিন্তু জেনারেলি এমনি যদি কোনো সিঙ্গেল কান্ট্রি হয়, যেমন যেমন দ্য ইন্ডিয়ানস, এমন হবে না, কিন্তু শুধু ইন্ডিয়ানস হবে, বুঝেছো, ইন্ডিয়া হবে। তো নেক্সট যে কখন দি ব্যবহৃত হবে না, কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ড রয়েছে যেগুলি প্রথমে দি ব্যবহৃত হয় না, যেমন কি হসপিটাল, স্কুল বা গড, ভগবান কথা বলো, বুঝেছো, বা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার, এই ওয়ার্ডগুলি প্রথমে দি ব্যবহৃত হয় না, বুঝেছো। আমি ওয়ার্ডগুলো একটু উল্লেখ করছি, যেমন কি হসপিটাল, হসপিটাল, স্কুল, গড, লাঞ্চ, ডিনার, বুঝেছো। এগুলি এগুলি প্রথমে আমাদের দি লেখা যাবে না, কিন্তু এগুলি প্রথমে দি লেখা যাবে না বলতে এমন না, জেনারেলি প্রপার নাউনের ক্ষেত্রে জেনারেলি যদি আমরা এই কোনো এই ওয়ার্ডগুলির সম্বন্ধে বা কোনো কান্ট্রি সম্বন্ধে বা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বা ডিজিজের ব্যাপারে যদি আমরা বলি অনির্দিষ্ট করে, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু হবে না কিন্তু দিটা জেনারেলি, বা পরবর্তী একটার পরে একটা সেন্টেন্সের পরে যদি ওই পার্টিকুলার সেন্টেন্স পূর্বের সেন্টেন্স হিসাবে যদি আমরা পার্টিকুলার হিসাবে কিছু বলি, সেক্ষেত্রে কিন্তু দি ব্যবহার করাও যায় কিন্তু, বুঝেছো। তো জেনারেলি কোনো সেন্টেন্স লিখতে গেলে আমাদের ওয়ার্ডগুলি প্রথমে আমাদের দি লেখা যাবে না কিন্তু, বুঝেছো, সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তো আশা করি অবশ্যই তোমাদের হেল্পফুল হবে যদি ভিডিওটা পুরো দেখে থাকো, বা যদি কয়েকবার যদি দেখো। যে কোনো জিনিস তোমরা একটা কথা মনে রাখবে, সেটা কি প্র্যাকটিস ইজ জাস্ট মেক আস পারফেক্ট। যতবার প্র্যাকটিস করবে ততবার তোমাদের শেখা হবে। কোনো জিনিস একবার প্র্যাকটিস করেছো, একটু শেখা হবে, আরেকবার প্র্যাকটিস করবে, আরেকটু শেখা হবে। প্র্যাকটিস করতে 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 তোমাদের ওই জিনিসটা একদম পারফেক্টভাবে তোমাদের জানা হয়ে যাবে, বুঝেছো। তো যেমন আজকের ভিডিওটা তোমাদের যদি তোমরা একবার দেখে থাকো তোমরা কিছুটা বুঝবে, যদি দ্বিতীয়বার দেখো আরেকটু বুঝবে, এমন করে প্রয়োজনে অন্য ভিডিও না দেখে স্টাডি রিলেটেড ভিডিওগুলি কয়েকবার করে দেখতেই পারো অবশ্যই, তাহলে তোমাদের অবশ্যই অনেক হেল্পফুল হবে, তোমাদের লাইফের জন্য হেল্পফুল হবে, বুঝেছো। তো যাই হোক, লাস্টে আমি তোমাদের যে জিনিসটা বলতে চাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, বুঝেছো, তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বুঝেছো। ইফ ইউ লাইক দ্য ভিডিও you can subscribe to our channel, and if you think this video is helpful for you, you can share it with your friends, got it। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও আমি ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের ভিডিও করবো, বুঝেছো, ভয়েস চেঞ্জ।